আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফ্যামিলি চ্যাপ্টার। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমরা দুপুরে রান্না করব বিরিয়ানি, তো সেই জন্য সব প্রিপারেশন চলতেছে। তো প্রথমে আমি পেঁয়াজটা কুচি করে বেরেস্তা করে নেব, তো সেই জন্য তেল দিয়ে দিলাম আর পেঁয়াজটা দিয়ে তো সুন্দরভাবে বেরেস্তা হয়ে গিয়েছে। তো বেরেস্তা হওয়ার এই পর্যায়ে আমি আলু দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে একটু ভেজে নেব যে যেন সুন্দর করে সিদ্ধ হয়। সেই জন্য আমি কিন্তু সবসময় বিরিয়ানি এইভাবেই রান্না করি, শর্টকাট ভাবে, বেরেস্তা উঠিয়ে রাখি না, আমার কাছে এগুলো তো ঝামেলার মনে হয়। তো তারপর আমি আবার মাংসটাও দিয়ে দিয়েছি তার ভিতরে, তো দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করবো। তো এই পর্যায়ে আবার সুন্দর করে আমি সব মশলা দিয়ে দেবো। আদা রসুন বাটা একসাথে আমি আদা রসুন বেটে রাখি, আলাদা আলাদা হয় না। তো আদা রসুন বাটা দিয়ে দিলাম, কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু কোনো গুঁড়া ঝাল দেওয়া হবে না সেই জন্য। আর লবণ দিয়ে দিয়েছি, চিনি দিয়েছি, কিশমিশ দিয়েছি, ঝাল এলাচ দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়েছি একটু, আর গরম মশলা গুঁড়ো, আমার নিজের বানানো গরম মশলা গুঁড়ো, তো ওইটাও দিয়ে দিয়েছি। আর সাথে রাঁধুনি মিক্স মশলা না দিলে কিন্তু বিরিয়ানির সেই সুগন্ধটাই আসবে না। ঘরে যত মশলাই দিই না কেন, রাঁধুনি মিক্স মশলা দরকারই হয়। তো একটা মিক্স মশলা দিয়ে দিলাম আমি, তার সাথে চিনি দিয়ে দিয়েছি, আর এই তো সস দিয়ে দিব এখন, টমেটো সস দিয়েছি, আর সাথে আমি সয়া সস দিয়েছি। এই দুইটা সস দিয়েছি আমি, এই দুইটা সসে বিরিয়ানিতে আমি ইউজ করি। আমার ঘরে টক দই ছিল বানানো, আমার নিজের আমি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওইখান থেকে একটু টক দই দিয়েছি, আর সাথে গুঁড়া দুধ দিয়ে দিলাম কয়েক চামচ, যাতে ফ্লেভারটা একটু ভালো আসে সেই জন্য গুঁড়া দুধটা আমি অ্যাড করেছি। ফ্রিজে নর্মাল দুধ ছিল, তো ওইটা আমার আলবি খাই সেজন্য ওইটা দেয়নি, আমি প্যাকেট দুধটাই ব্যবহার করি। এই পর্যায়ে এখন সুন্দর করে আমি সুন্দর করে সবকিছু মিক্স করে নেব, আর সুন্দর করে কষিয়ে নেব যেন এইখানে আলুটা মাংসটা সেদ্ধ হয়ে যায়। এই তো সুন্দর করে আমি জালটা জ্বালিয়ে দিয়েছি আর সবকিছু মিক্স করে নিতেছি। তো এই তো কত সুন্দর কালার আসছে, আর এখানে মশলাটাও কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। তেলটা উপরে আসলেই কিন্তু এই সুন্দর করে কষানো হয়ে যায়। এইখান থেকে আমি কিছুটা তেল উঠিয়ে নিতেছি, এইটা আমি পোলাও চালটা ভেজে নেব সেজন্য আলাদাভাবে উঠিয়ে নিচ্ছি, আলাদা আর কোনো তেল অ্যাড করবো না। পোলাও চালটা দিয়ে দিয়েছি ওই তেলের উপরেই, শুধু আর কোনো মশলা এখানে দেবো না, শুধু তেলটার উপর দিয়ে ভেজে নেবো সুন্দর করে। লাড়াচাড়া দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, ভাজতে ভাজতে একেবারে লাল করে নিয়েছি আর একেবারে ভাজা ভাজা করে নিয়েছি চালটা। এইভাবে ভাজা ভাজা করলে কিন্তু একটা আলাদা একটা বাস আসে, এই জন্য আমি ওইভাবেই ভেজেছি। তারপরে আমি শেষে চিকেন যতটুকু ছিল সবগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন একসাথে লাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব। তো এখন আর আমি এই পর্যায়ে বেশি লাড়াচাড়া দেবো না, অল্প দেবো, কারণ এই পর্যায়ে বেশি দিলে আবার মাংসটা ভেঙে যাবে সেই জন্য। তখন আমি পানি দিয়ে দেবো, আর আগেই তো মাংস আলু সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই বেশি লাড়াচাড়া দেওয়ার দরকার নেই। তো আমি পরিমাণ মতো পানি দিয়েছি, এই তো আমার সুন্দর চালটা উপরে উঠে গিয়েছে আর শুদ্ধ ভিতরে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সব লাড়াচাড়া দিয়ে দেবো একসাথে, যাতে সব উপরটা নিচে চলে যায়। সাথে আমি একটু ঘি অ্যাড করেছি,